দেখো আজকে আমি এই যে দুটো ব্যাগ নিয়ে বসেছি, দাঁড়িয়েছি, এইগুলো কিন্তু কোনো মার্কেটিংয়ের জিনিস নেই, মানে জামা কাপড় কিছু কেনা না। তো এখানে কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো এটাকে নামাই, ঝুলি থেকে কি বেরোচ্ছে দেখো। আজকে মেয়ের স্কুলের রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, ক্লাস 3 থেকে ক্লাস 4 হলো। এতদিন জানো তো আমি বেশ খোশ মেজাজে, আমি আর ও দুজনেই খোশ মেজাজে ছিলাম, বেশ ছুটির মুডে, ফেস্টিভ মুডে ছিলাম, রিল্যাক্সে ছিলাম। আর আজ থেকে শুরু হয়ে গেল সমস্ত কিছু আবার আগের মতো। এখানে কি আছে দেখো, দেখো ক্লাস 4-এর সমস্ত বই এইখানে রয়েছে। এগুলো যেহেতু ওদের স্কুলে যেদিন রেজাল্ট বেরোয় সেদিনই কিন্তু বই স্কুল থেকে আমরা কিনি আর কি, স্কুল থেকেই কিনতে হয়, এগুলো বাইরে থেকে নয়। তো দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত বইগুলো। আর সব থেকে আমার কাছে কঠিন কি লাগে জানো তো, মলাট করাটা সব থেকে ঝামেলার কাজ। এই দেখো, এই যে মলাট দেখছো, এতগুলো বইতে মলাট করতে হবে। আবার দেখো এইখানে আছে খাতা, এতগুলো খাতাতেও আমার মলাট করতে হবে। বাপরে, এগুলোর যা ওয়েট না, এই খাতার বইগুলো একসাথে। আর আমাকে যদি দাঁড়িপাল্লায় দুদিকে দুটো দাঁড় করিয়ে দেওয়া যায়, মনে হয় এই দিকটাই বেশি ভারী হয়ে যাবে পাল্লাটা। তো দেখো, আর এখানে কি আছে জানো তো, এটা ওদের প্রত্যেক বছরই থাকে, এটা ওদের খুব ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে ক্রাফটের কাজ থাকে আর কি। এই দেখো, এই বইটা আছে যেমন ড্রয়িংয়ের ওপর, এখানে যেমন আছে এটা দেখে ওদের সেরকম করতে হবে আর কি। তো এই যে দেখো, এখানে যেমন আছে এখানেও সেরকম করতে হবে, এই একটা। আর এটাই কি আছে দেখি, এবার ড্রয়িং বুকটা ওদের অন্যরকম থাকে, এবার এরকম করে দিয়েছে, আমি জানি না আরেকটা ড্রয়িং বুক আছে কি না। আর এইটা হচ্ছে ক্রাফটের কাজ। এই যে দেখো, এখানে যেরকম যে জিনিসগুলো দিয়ে থাকে করা, এখানেও সেরকমই করতে হয়। তো অনেক সময় এর মধ্যেই মেটেরিয়াল থাকে, যেমন এইটার মধ্যে এইরকম আর কি বক্স বানাতে হবে দাবার ছকের মতো, তো সেই জন্য এরকম মেটেরিয়ালটা দেওয়া রয়েছে। এবার ওদের এগুলো দেখে দেখে করতে হবে। আর এগুলো কিন্তু খুব ঝামেলার কাজ, আমার মোটেও ভালো লাগে না করতে, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। আর হ্যাঁ, ও অবশ্য করে। আর এই দেখো, আজকে যেহেতু রেজাল্ট বেরোলো, তাই জন্য ঠাকুরকে একটু পুজো দিয়েছিলাম এই শনপাপড়ি দিয়ে। এটা খেতে না আমার মেয়েও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো অবভিয়াসলি নিজেরা যেটা খেতে ভালোবাসি সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার বাড়িতে গোপাল আছে। আমরা যে কোনো শুভ কাজে কিন্তু গোপালকে ভোগ নিবেদন করি, তারপর এটা করি। তাছাড়াও গোপালকে আমি সেই জন্য শনপাপড়ি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো বন্ধুরা, গুড বাই, নেক্সট ব্লগে দেখা হবে।